গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেক দিন পর আবার ব্যাঙ্গালোরে যে একটুখানি রোদ উঠেছে। কালকে কি সাংঘাতিক বৃষ্টিটাই না হলো, বা কি বলবো। যাই হোক, ওয়েদার তো একদম সুন্দর হয়ে গেছে ব্যাঙ্গালোরের, তো এটাই মজা। বেশ কিছুদিন রোদ গরম, তারপর একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তো যাই হোক, একটু ব্রেকফাস্ট বানাবো। রাজীব অফিসে বেরোবে, আজকে একটা উইকডে। তো রাজীবকে তো সপ্তাহে 3 দিন অফিস যেতেই হয়। তো দেখি ওকে জিজ্ঞেস করে ও আজকে কী ব্রেকফাস্ট করবে, সেই মতো বানিয়ে দেবো। সকালবেলা তাড়াহুড়ো থাকলে সব থেকে সহজেই ডিম পাউরুটিই হয়ে যায়। তো আজকে যেহেতু রাজীব অফিস যাবে, কোনো ফ্যান্সি খাবার তাড়াতাড়ি বানিয়ে দেওয়া পসিবল না, সেই জন্য সব থেকে ইজি যেটা সেটাই বানিয়ে দিলাম, ডিম পাউরুটি। সঙ্গে একটু সস দিয়ে দেবো, আর রাজীব খেতেও ভালোবাসে। এই আমাদের ব্রেকফাস্ট রেডি, এর সাথে রাজীবের দুধ চা আর আমার কফি। তো রাজীব এই অফিসেই বেরোবে, ও চা খাচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমি আর রাজীব মানে প্রত্যেক দিন মোটামুটি এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে হারিনি। মানে যেটা ও দেখেছে ওরকম মুখে করে নিয়ে যাচ্ছে একটা কিলকে লেপার্ড। মানে সিরিয়াসলি আমার আফসোস হচ্ছে না এইসব একটু দেখতে পেলাম না। মানে আমি রাজীবকে বলেছি যে আমাকে পরে যখন যদি কখনো প্ল্যান হয় আবার, তো আমি যাব। মানে আমি অ্যাকচুয়ালি যাইনি, জানো তো। এই রাজীব, আমাকে নিয়ে যাবে তো? আমাকে নিয়ে যেতে হবে নেক্সট টাইম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বলছে, কিন্তু আবার দুম করে বন্ধুদের সাথে চলে যাবে। আর আবার আমি হ্যাঁ যা, রাজীব একা চলে গেল, আমি এই করবো। যাই হোক, রওনা হোক, আমি পরে ফেরত আসছি। রাজীব বেরিয়ে গেল অফিসে। আর দেখো, সেদিনকে তোমাদের আমি এই মন্দিরটার কথাই বলছিলাম। এই মন্দিরটাই তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে মন্দিরের ব্যাকইয়ার্ড। এইখানটাতেই সব ওরা পাথর টাথর কাটছে, মানে মার্বেল কাটছে বেসিক্যালি। তো ওই জন্যই অত আওয়াজ। এখন বেশ 2-3 দিন হলো। হ্যাঁ, 3 দিন তো বটেই, যে আর কোনো আওয়াজ টাওয়াজ নেই। কাজ কমপ্লিট হয়নি এখনও, মন্দিরটার অনেকখানি বাকি, কিন্তু ওদের কাজ বন্ধ হয়ে গেছে। যাই হোক, হোয়াট এভার ইজ দ্য কেস, আমাদের আওয়াজ হচ্ছে না এটাই অনেক। না তো সত্যি বলতে কি একেবারেই কথা বলা যায় না। হ্যাঁ, এখন অ্যাটলিস্ট আমি কথা বললে তোমাদের সাথে তোমরা একটু শুনতে পাবে। না তো ব্যাকগ্রাউন্ডে এত অদ্ভুত একটা আওয়াজ হতো না, ভীষণ ভীষণ বিরক্তিকর একটা আওয়াজ, মানে এত ইরিটেশন হতো না যে কী বলবো। যাই হোক, ফাইনালি বন্ধ হয়েছে, তবে কাজ তো শেষ হয়নি, কবে আবার শুরু হবে, কী আর করা। এই গরমে চুল খুলে রাখা বিশাল বড় শাস্তি, সিরিয়াসলি। এই ক্লাচারগুলো ওই জন্যই সেদিনকে কিনেছিলাম, বুঝতে পারছি কী কাজে লাগে বলো এই গরমে, এসেনশিয়াল জিনিস। চুল একদম উঁচু করে বেঁধে নাও, অ্যান্ড ইউ আর গুড টু গো। এবার রান্না বসাবো, আর কারেন্ট তখন থেকে যাচ্ছে আসছে। কী হয়েছে কে জানে, গরমকালে এই এক প্রবলেম, একবার যায় একবার আসে। কাল রাত্রে যে কতবার গেছে এসছে তার আর মানে কী বলবো। যাই হোক, বাবাইও উঠে গেছে, বাবাইকে চা দিয়েছি, আর আমি এখন রান্নাটা বসাবো। আজকে রান্নার বিশেষ কোনো তামঝাম নেই, খুব সিম্পল রান্না আজকে। বাবাই চা খাচ্ছে। কালকে বাবাই তো প্রত্যেক দিনই একটুখানি বেরোনো অভ্যেস, হাঁটাহাঁটি করে। তো কালকে বাবাই এই নারকোলের নাড়ুগুলো নিয়ে এসেছে। আমাদের এখানে কাছাকাছি একটা বেকারি খুলেছে, কি লুলু বেকারি না বাবাই? হ্যাঁ, লুলু বেকারি। লুলু শপিং মলও হয়, লুলু বেকারি এই প্রথম দেখলাম এখানে। যাই হোক, ওখান থেকে নিয়ে এসেছে। বেশ ভালো খেতে, বেশ কয়েকটা খেয়েও ফেলেছি। এদিকে চিনি গুড় অ্যাভয়েড করি, আর নারকেলের নাড়ু এনেছে বাবা। এইখানে কী বলবো, আমি বললাম বাবাই খাচ্ছি না, তুমি কেন এনেছো? তাই হোক, বাবাই নিয়ে এসছে, মানে বাবাই জানে আমি ভালোবাসি, ওই জন্যই নিয়ে এসছে। তো নারকেলের নাড়ু দেখলে কি আর না খেয়ে থাকা যায় বলো? তো দুটো তো সঙ্গে সঙ্গেই আমি খেয়ে ফেলেছি। যাই হোক, একটু কন্ট্রোল করেই খাবো, বাকিটা রাজীবই খাবে। রাজীব পাগল, নাড়ু অন্ত প্রাণ। ও ভীষণ ভালোবাসে নাড়ু খেতে, মানে আমার থেকেও বেশি। তো যাই হোক, ভালোই হয়েছে বাবা, এই যে মেয়ে জামাই, আমরা 7th হেভেনে। স্নান করতে যাওয়ার আগেই আমি সবজি টবজি সব কেটে নিয়ে গিয়েছিলাম। কী হয় বলো তো, সুবিধা হয়, কাটা বাছাগুলো করা থাকলে না খুব সুবিধে হয়। তাহলে স্নান টান করে পুজো টুজো সেরে এসে খালি খুন্তি নাড়া,
তাহলেই সবটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমনটা তোমাদের বললাম, আজকে একটু পালং শাক রান্না করব। শাকটাকে অলরেডি এখানে কেটে ধুয়ে আমি একটু জল ঝরাতে দিয়েছি, আর তার সাথে কিছু সবজি পড়বে, আলু, কুমড়ো, বেগুন। তো এই দিয়ে একটা সবজি হবে, পালং শাকের ঘন্ট যেটা। বড়ি দেবো না, কারণ বড়িটা শক্ত হয়, তো বাবাই ওটা খেতে পারবে না, আর খাওয়ার লোক বলতে তো এখন বাবাই একাই, তো ওই জন্য বড়ি ছাড়াই বানাবো। আর তার সাথে একটু ডাল বানাবো, মুসুর ডাল। বাবার সাথে গল্প করতে করতে আমি সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম। বেগুন, কুমড়ো, আলু এগুলো তো সব নরম সবজি, কতক্ষণ আর লাগে, হয়েও গেছে। পালং শাকটা দিয়ে দিলাম, এরপর একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। হয়ে গেল আমার পালং শাক রান্না। এরপর ডালটা সোমবার দিলেই হয়ে যাবে। আমি আম কেটে রাখলাম, এটা দুপুরবেলা আমি খাবো। ফ্রিজে রাখলে কি ঠান্ডা হয়ে থাকে, খেতে ভালো লাগে আর কি। আর কালকের লেফট ওভার আছে সবজি দিয়ে মাছের ঝোল, এটা হয়ে যাবে। তাহলে ডাল আর পালং শাক আর মাছের ঝোল, এই হচ্ছে আমাদের গরমকালের একদম প্লেন অ্যান্ড সিম্পল রান্না বাবার জন্য। এখানে না কি বলো তো, যদি তোমাদের মনে থাকে, আমি আগে এখানে আমার ঠাকুরের আসনটাকে রাখতাম, কিন্তু ওটা এখন আর এখানে নেই। আমার ঠাকুরের আসনটা আমি আমাদের 3rd বেডরুমে শিফট করেছি, তো সেই জন্য এই জায়গাটা বড্ড বেশি ফাঁকা হয়ে গেছে। তো ইচ্ছা আছে এখানে এই দেয়ালটার জন্য কিছু পেন্টিংস অর্ডার করার, দেখা যাক কী হয়। আজকে অ্যামাজন থেকে কিছু একটা অর্ডার করে দেবো, নয়তো এই জায়গাটা খুবই ফাঁকা লাগছে। পালং শাকের থেকে সবজির পরিমাণটা বেশি, ওইভাবে আর কি বাবাইকে আমি সবজি খাওয়াই পালং শাকের সাথে মিশিয়ে। পালং শাকটা খেতে ভালোবাসে আর কি। একটা বয়সের পর দেখবে বাবা মারা, যে কোনো মানুষই মানে বাচ্চাদের মতন হয়ে যায় আর কি। মানে সেকেন্ড চাইল্ডহুড একটা এজের পর আমরা বলেই থাকি, মানুষ তো সেকেন্ড চাইল্ডহুড এনজয় করে যেটা বয়সের পর। তো আমার বাবাইরও সেই ফেসটা চলছে আর কি। এমনি করে দিলে খাবে না, কিন্তু পালং শাকের সাথে মিশিয়ে যদি করে দিই, পালং শাকের টেস্টটা থাকে, ওই খেতে পছন্দ করে, খাওয়াটা হয়ে যায় না আর কি। তাই ভাবি যে মানে একসময় বাবাই মা আমাদের ছোটো থেকে বড় করেছে, এখন আমরা আমাদের বাবা মাদের এরমভাবে মানে বাচ্চাদের মতন করেই রাখি। এটা খেলো কি না, ওটা ঠিক হলো কি না, এটা লাইফ কীরকম, মানে আমাদের লাইফ সাইকেলটা কীরকম ঘুরতে থাকে, পুরো একটা বৃত্তের মধ্যে দিয়ে আমাদের পুরো মানে প্রত্যেকটা মানুষেরই লাইফ সাইকেল এরমভাবে ঘুরতে থাকে। যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ, মানে আমার রান্নাবান্না শেষ। জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে গোছানো হয়ে গেল। এই জামা কাপড় গোছানো না ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। তো ওই কাপড় ধুতে দেওয়া, কাপড় মেলা, আর তারপরে এই গোছানো আমার একদম ভালো লাগে। আর ওই ভালো লাগে না বললে তো হয় না, বলো। বউদের তো এগুলো করতেই হবে, মানে বাড়ির বউদের এগুলো তো করতেই হবে। যাই হোক, এই আমার কাজ মিটলো ফাইনালি। বাবাই দেখি স্নানে পাঠাই, স্নান টান করে আসলে বাবাইকে লাঞ্চ দিয়ে দেবো। One eternity later. সারাদিন যতই গরম থাক, সন্ধ্যের পর ব্যাঙ্গালোরে এত সুন্দর হাওয়া দেয় না যে প্রাণ জুড়িয়ে যায় একেবারে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের সন্ধ্যেগুলো কেমন কাটছে? এই আমার কফি শেষ হলো। সন্ধ্যেবেলা তো একটু গরম কিছু লাগে, ওই একটা কফি। রাজীব এখনো ফেরেনি, আজকে একটু লেট করেই আমি কফি খেলাম, জেনারেলি আর একটু আগে হয়ে যায়। যাই হোক, সেসব তো পরের কথা। রাজীব এখনো ফেরেনি, ওকে ফোন করলাম, বললো আমার আসতে আরও 1 ঘন্টা, মানে 8:30। ঠিক আছে, মাঝে মাঝে তো একটু লেট হতেই পারে অফিসের কাজে, ওটা কোনো ব্যাপার না। আজকে বেশ কিছুক্ষণ ধরে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। জেনারেলি ওই সময়টা আমি আমার খাবারটা রেডি করি, মানে ওই আমি রাজীব যা মানে রাত্রে খাবো সেটা রেডি করি, তো বড় একটা বারান্দায় আসা হয় না। আজকে যেহেতু ও বললো দেরি করে আসবে, তাই আজকে আমি একটুখানি সব কিছু আমার একটু দেরিতেই চলছে আর কি। এই হাওয়াটা না একদম মিস করতে ইচ্ছা করে না, এত সুন্দর হাওয়া দেয়। সারাদিন তো বেশ গরম থাকে ব্যাঙ্গালোরে, যথেষ্ট গরমই থাকে। এই জাস্ট রাজীব বাড়ি ঢুকলো, 8টা 8:30 হবে ভেবেছিলাম, প্রায় 9টা বাজে এখন, 9টা বাজে 10টা সেরকম কিছু। তো
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি বলছি না আজকে সব আমার লেট চলছে, তো ডিনারেও লেট, আমার বানানোই হয়নি এখন। যাই হোক, ও ফ্রেশ হতে ঢুকেছে, ততক্ষণ আমি ডিনারটা বানিয়ে নেবো। তো আজকে ইচ্ছে আছে একটুখানি চিকেন স্যুপ বানানোর। বাড়িতে একটু গাজর আছে, তো একটু রসুন কুচি দিয়ে তেলের মধ্যে একটু ভাজা করে তারপর গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে সব কিছু দিয়ে একটা স্যুপ মতন বানিয়ে নেবো, মানে চিকেন দিয়ে, মানে ব্রথ কাইন্ড অফ আর কি। খুব কম মশলা দিয়ে, শুধুমাত্র একটু রসুন, একটু গোলমরিচ, একটু গাজর, আর দেখি আর কি সবজি আছে, যা মোটামুটি স্যুপে দেওয়ার মতন সবজি থাকবে, তো ওই দিয়ে চিকেন দিয়ে একটা বানিয়ে নেবো। ওটা মানে খেতে মানে পুরো ক্লিয়ার স্যুপ কাইন্ড অফ হয়, খেতেও খুব ভালো হয়, আর আজ ওটা খেতে ভালোবাসে, আর হালকা পাতলাও। আজকে ওটাই করে নেবো তাড়াতাড়ি করে। এই চিকেন স্যুপটা না একদম চটজলদি হয়ে যায়। জাস্ট একটু সাদা তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিলাম, ফুটছে, একটুখানি সাদা তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিলাম, একটু ভাজা করলাম, সবজিগুলো দিলাম, একটু ভাজা করলাম, চিকেনটা দিলাম, একটু ভাজা করলাম, একই সাথে একটু নুন, একটু গোলমরিচ, ব্যাস, জল দিয়ে সেদ্ধ করে নাও। প্রেশার কুক করলে আরও তাড়াতাড়ি হয়, বাট এত ছোটো করে মানে সবজিগুলো কেটেছে যে প্রেশার কুক করার দরকার নেই, তো চাইলে করাই যেতে পারে। একদম ইজি, চিকেন আর ভেজিটেবলের ফ্লেভারটা থাকবে, আর ব্রথ কাইন্ড অফ হবে, আর খেতে দুর্ধর্ষ হয়। একদম গিল্ট ফ্রি ওয়েতে স্যুপ খাওয়া যায়। আর আমার বাড়িতে কী বলতো, মানে শীতকালে সন্ধেবেলায় আমার বাড়িতে কী বলতো, মানে শীতকাল হলেই যে স্যুপ খেতে হবে ঠান্ডায় গরম স্যুপ, তেমনটা একেবারেই না। আমার বাড়িতে তো যে কোনো সময়তেই স্যুপের জন্য সবাই রাজি থাকে। তো যাই হোক, আজকে তাড়াহুড়ো করে ওইটুকুই বানিয়ে দিলাম। তো সবজি বলতে আমার কাছে আজকে শুধু ক্যাপসিকাম আর গাজর ছিল, আমি তাই দিলাম। এর মধ্যে বিনসও দেওয়া যায়, ছোট টুকরো ব্রোকলি, সেটাও দেওয়া যায়। তো যার যেমন ইচ্ছে। রাজীব অ্যাকচুয়ালি ব্রকলি খেতে চায় না, তো ওই জন্য আমি ওটা দিই না, আর দেওয়া যায়, চালিয়ে দেওয়াই যায়। আমি একা খেলে তখন আমি নিজেরটাতে একটুখানি ব্রকলি মিশিয়ে দিই। তো হচ্ছে ব্যাপার। এখন এটা একটু ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে, সেদ্ধতে একটু টাইম লাগবে, তাও আমি অনেকটা পরে মানে পুরো প্রসেসটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই আমার চিকেন স্যুপ রেডি। একটা ক্রাঞ্চ থাকবে, একটা বাইট থাকবে ভেজিসের মধ্যে, একদম গলে গেলে সেটা একেবারেই ভালো লাগে না। দেখতে পাচ্ছ কি সুন্দর, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু ফ্লেভার নেই, আজিনামোটো বা ধরো কর্নফ্লাওয়ার, এই জিনিসগুলো আমি দিই না, তাই হেভিনেসও কোনো থাকে না, একদম ক্লিয়ার স্যুপ। এটা খেতে দুর্ধর্ষ হয়, দুর্ধর্ষ। ওটা তো স্টু হয়ে গেল, সেটা বানাইনি। ঠিক আছে, তোমার যখন স্টু খাওয়ার ইচ্ছা হলো একদিন বানিয়ে দেবো। বাবা, রাজীব আমাকে রেসিপি শেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই করে দেবো। হ্যাঁ সত্যি, তোমার সেই বম্বের এক্সপিরিয়েন্স একদিন শেয়ার করো আমাদের বন্ধুদের সাথে। কেন কেন? আমি কুক করতাম না, অন্যগুলি করতাম। এটা বলবে না? আচ্ছা ঠিক আছে, কিছু জিনিস না বলাই ভালো, তাই না? বেজে গেছে এখন 10:30, সব কিছু ফাইনালি মিটলো। হাওয়া দিচ্ছে ভালো, কিন্তু কত রাত অবধি আর বারান্দায় থাকা যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।